সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে আপনারা সারা দিন আজকে আমাদের সাথে ঘুরেছেন, প্রচুর মা বোনেদের সাথে আমরা কথা বলেছি রাস্তায় দাঁড়িয়ে। আপনারা একটা জায়গাতেও শুনেছেন যে মা বোনেরা বলছে তাদের উপর শারীরিক অত্যাচার হয়েছে? অতএব আমি আশা করব আপনারা যারা মিডিয়ার মানুষ আছেন দয়া করে আমার এই কথাটা বাংলার মানুষকে শোনান। আজকে মীনাক্ষী মুখার্জি এসেছিলেন এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তৃণমূল সেটিং করে সিপিএম নেত্রীকে ঢুকতে দিয়েছে সন্দেশখালীতে, কি বলবেন? এর আগে কিন্তু বৃন্দাকারাতা শুভেন্দুবাবু এসেছিলেন। শুভেন্দু অধিকারী আজকে বলেছে সুব্রত বক্সিকে তো দেখা যায় না, তিনি তো রাজ্য সভাপতি, কোথায় তার তো কোনো খুশি পাওয়া যায় না, অথচ বাকিরা সব ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আপনি একটু বলুন তো যে তাহলে আমাদের কি ভূমিকা, আমরা দলের কর্মী, আমাদের তো একটা ভূমিকা থাকে। সবই যদি যে সভাপতি সে করবে, সবই যদি সাধারণ সম্পাদক যে সে করবে, সবই যদি মমতা ব্যানার্জি করবে, তাহলে আমাদের মতো কর্মীরা কি করবে? তাদের নির্দেশেই তো আমরা ঘুরছি। আপনারা মন্ত্রীরা কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি এবং অনেকে যারা এদের সঙ্গে মিশবে না, আমি বলতে চাইছি বিজেপি এবং ক্যালকুলেটিভ ওয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালি লাগাতে চাইছে এবং দু একজন নেতা এখানে যে কার্যকলাপ করেছে সেটা আমার নেত্রীর যে ইমেজ তার সাথে খাপ খায় না। দল তার জন্য ব্যবস্থা নিয়েছে, প্রশাসন তার জন্য ব্যবস্থা নিয়েছে। অতএব আমি জানি না এখানে কারা আছে, কেউ যদি ওইসব লোকের সাথে কারো সম্পর্ক থেকে থাকে আমি আজ থেকে বলছি সাবধান হয়ে যান, ওই পথ পরিত্যাগ করুন, স্বচ্ছ তৃণমূলের পথে। জয় বাংলা, জয় বাংলা। নমস্কার, 5টার 5 মিশন নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। দেখছিলেন সন্দেশখালীর ছবি, দেখছিলেন পার্থ ভৌমিক, মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, তারা আজ গিয়েছিলেন কোথায় সমস্যা, কি সমস্যা, জমি কিভাবে দখল হয়েছে, একেবারে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে গিয়ে সেখানে তারা কথা বলেছেন গ্রামের মানুষের সঙ্গে। সে খবরে থাকবো দিনভর। আজ সন্দেশখালী কেমন ছিল সে খবর আপনাদের দেখাবো, তবে তার আগে একটা ছবি দেখাই আপনাদের, সোদপুরের এক আবাসনের ছবি। ভালো করে দেখুন, এক বৃদ্ধ দম্পতি থাকেন এখানে, তাদের বাড়ির সামনে ছবি। আমি একটু খুলে বলি এই ছবিটা, যেটা আপনারা দেখছেন, আবর্জনা ফেলে রাখা হয়। বৃদ্ধ দম্পতির অভিযোগ যে আশপাশের আবাসিক যারা রয়েছেন তারা ইচ্ছে করে জানলা লক্ষ্য করে আবর্জনা ফেলেন। শুধু তাই নয়, এক যুবক যুবতী নিয়মিতভাবে মদ্যপান করেন, করে হাঙ্গামা করেন, মদের বোতল ছুঁড়ে মারেন। কি অভিযোগ করছেন প্রথমে একটু শোনাবো আপনাদের ওই বৃদ্ধ দম্পতির অভিযোগ, শুনুন। আমাদের বাড়ির পাশে রাধিকা ভবন থেকে অনেক দিন ধরে মদের বোতল ছোড়াছুড়ি করে রাত্রিবেলা। তারপরে আমি একটা কিডনির পেশেন্ট, আমার ডায়ালিসিস চলছে, প্রচণ্ড অসুস্থ আমি। আমার হাজব্যান্ড অনেকবার বলেছে কিন্তু তারা সেটা শোনেনি, যার জন্যে লাস্টে বাধ্য হয়ে আমার হাজব্যান্ড খর্দা থানা, ব্যারাকপুর থানায় সব জানা যায় লেখালেখি করেছে। বুঝুন, অসহায় বৃদ্ধ বৃদ্ধা একা থাকেন। আচ্ছা, আপনার কখনো মনে হয়েছে যে কেন তারা টার্গেট হচ্ছেন? আমাদের কাছে যখন এই ছবি আসে, এই বক্তব্য যখন আমাদের কাছে আসে, আমাদের প্রথমেই মনে হয়েছে যে কেন তারা টার্গেট হচ্ছেন। অন্যান্য প্রতিবেশীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করে কি পাবেন? কেন? যে যুবক যুবতীর বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নিয়মিত মদ্যপান করে বোতল ছুঁড়ে মারেন জানলায়, কেন? উত্তর খোঁজার চেষ্টা করি। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুবীর, যে অভিযোগ উঠছে তা নক্কারজনক, তারা অসহায়, কি করবেন তারা বুঝতে পারছেন না। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা কাউন্সিলরের বক্তব্য শোনাবো আপনাদের। তবে তার আগে একটু জানতে চাইবো কেন তারা টার্গেট হচ্ছেন। দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ড, এই এলাকাতে এই স্বপন সেন এবং বেবি সেন, এরা দুজন বৃদ্ধ দম্পতি, এরা কিন্তু বাড়িতে থাকেন। এবং এই যে বেবি সেন, ইনি কিন্তু কিডনি রোগের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং এই যে তার রোগ, তার জন্য কিন্তু ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে বাইরের যে হাওয়া বাতাস তার কিন্তু প্রয়োজন, কিন্তু তারা জানলা কোনো রকমভাবে খোলা রাখতে পারছেন না। তারা জানলা বন্ধ করে তাদেরকে গৃহবন্দী অবস্থা থাকতে হচ্ছে, কারণ পাশের যে আবাসন, সেই আবাসনের কিছু আবাসিক
এবং বহিরাগত কিছু যুবক যুবতী তারা সেখানে যাচ্ছেন, সেখানে মদ্যপান করছেন এবং রাতের অন্ধকারে সেই মদের বোতল সেই আবাসন থেকে কিন্তু ছুঁড়ে মারছেন তাদের জানলা লক্ষ্য করে। পাশাপাশি সেই আবাসিকদের ময়লা আবর্জনাও কিন্তু এই বাড়িতে কিন্তু ছুঁড়ে ফেলা হচ্ছে। আমি সেটাই জানতে চাইছি সুবীর, কেন তারা তাদের মনে হচ্ছে তাদের টার্গেট করা হচ্ছে, তাদের সঙ্গে কারো শত্রুতা আছে, কেন পার্টিকুলার তাদের সঙ্গে এরকম করা হচ্ছে? দেখো, যেহেতু আবাসনের একদম পার্শ্ববর্তী বাড়ি এই দম্পতির বাড়ি এবং যেহেতু একদম জানলার পাশে তাদের এই বাড়ি এবং সেই জানলা দিয়ে কিন্তু এবং ছাদ দিয়ে কিন্তু এইভাবে মদের বোতল এবং ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, এই যে অসহায় যে বৃদ্ধ দম্পতি তারা যখন খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছিল, খড়দহ থানার পুলিশের যে নিষ্ক্রিয় ভাব, খড়দহ থানার কোনো অফিসার যে এই তদন্তকারী অফিসার কেউ কোনো রকম কোনো সহযোগিতার হাত বাড়ায়নি। খড়দহ থানার পুলিশ এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ায়নি, তারা বাধ্য হয়েছেন এবং সেই কারণে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে যেতে তারা বাধ্য হচ্ছেন। তারা অসহায়ভাবে বলছেন যে তারা খড়দহ থানার পুলিশকে জানিয়েছেন, কিন্তু পুলিশ এই বৃদ্ধ দম্পতির কোনো সহযোগিতা করেননি। এই পুলিশ এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াননি। এই যে পুলিশের একটা নিষ্ক্রিয় ভাব, এই পুলিশের নিষ্ক্রিয়তার ভাব নিয়ে কি আশ্চর্যের বিষয় পুলিশের জন্য পুলিশ এই অসহায় বৃদ্ধ দম্পতি যারা থাকেন তাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রণাম বলে একটি প্রকল্প রয়েছে কলকাতা পুলিশের, তাদের দেখার জন্য। আর এখানে উল্টে অভিযোগ উঠছে যে পুলিশের কাছে যখন যাওয়া হয়েছে পুলিশ ছিল নিষ্পৃহ, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অতএব তাহলে কাউন্সিলরের কাছে যেতে হবে। তো কাউন্সিলরের কাছে আমরা গিয়েছিলাম, আমরা জানতে চেয়েছিলাম এরকম একটা পরিস্থিতি আপনারা কোনো পদক্ষেপ করবেন না? শুনুন কি বলছেন তিনি। যদি এরকম কোনো খবর আমার কাছে আসে এবং আপনাদের মারফত যেটা পাচ্ছি, অবশ্যই আমরা সামাজিক পরিবেশটাকে যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা অবশ্যই করব। সুষ্ঠু পরিবেশ যাতে থাকে, মানুষ যাতে সবাই একসাথে বসবাস করতে পারে। অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমাদের যতটুকু করণীয় ক্লাব কর্তৃপক্ষ, পাশে অভ্যুদয় সংঘ আছে তাদেরকে নিয়ে, ক্লাবগুলোকে নিয়ে একসাথে করে আমরা অবশ্যই এর মধ্যে ব্যবস্থা নেব। ব্যবস্থা নিন প্লিজ। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে। আজ মাঘী পূর্ণিমা, তো এই পূর্ণিমার দিনও আকাশের মুখ ভার। তার কারণ কলকাতার কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি হতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি হতে পারে। শুধু কলকাতা কেন, সারা রাজ্যের ছবিটা একবার জানা যাক। আগামী সপ্তাহেই বা কেমন চলবে? বৃষ্টি হতে পারে এর মধ্যে, মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায়। হাওয়া অফিস সূত্রে তো সেরকমই জানতে পারছি। আরও জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। একদমই বৃষ্টি হবে, তবে খুব বেশি বৃষ্টি হবে না বা সেরকম ভাবে দমকা ঝোড়ো হওয়া খুব জায়গায় হবে না, তবে হালকা বৃষ্টি হবে। কলকাতা ইতিমধ্যেই এলশেগুড়ি টাইপের বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। কিছু অংশে অল্প সময়ের জন্য এই বৃষ্টি হতে পারে, তবে আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে, মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং তারপর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি, সোমবার, মঙ্গলবারের দিকে কিন্তু আবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। অর্থাৎ আজ যেমন বৃষ্টি হচ্ছে, কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, বেশ কিছু জেলাতে ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাতের মধ্যে আরো বেশ কিছু জেলাতে হবে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি আবার মঙ্গলবারে কিছুটা বাড়তে পারে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দার্জিলিং এ কিছুটা বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ, এবং মালদা ও দিনাজপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কাল থেকে 48 বা 72 ঘন্টার মধ্যে দার্জিলিং এ শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। ধন্যবাদ বিশ্বজিৎ। একবার শুনি হাওয়া অফিস থেকে কি বলা হচ্ছে, শুনুন। আজকে হলে গিয়ে লাইট ট্রেন থাকবে, ঠান্ডা থাকতে পারে। দার্জিলিং, নর্থ সাউথ দিনাজপুর, মালদা, কুচবিহার, বাদবাকি জেলাগুলো ড্রাই থাকবে। আগামীকাল পরশু গোটা নর্থ বেঙ্গলে ড্রাই থাকবে। তারপরের দিন হলো গিয়ে লাইট ট্রেন ঠান্ডা থাকবে দার্জিলিংয়ে, মানে এটা হলো গিয়ে 27 তারিখ। 28 তারিখও তাই। সাউথ বেঙ্গলে আজকে প্রত্যেকটা জেলা, যত জেলা আছে, আইসোলেটেড রেন থাকবে, ঠান্ডা থাকবে প্রত্যেকটা জেলাতে। 27 তারিখ হলো গিয়ে আইসোলেটেড রেন, ঠান্ডা থাকবে প্রত্যেকটা জেলাতে। 1 মার্চ থেকে 3রা মার্চ, অর্থাৎ 3 দিন, এই 3 দিন জামনগরে চাঁদের হাট বসবে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশন।
1 মার্চ থেকে 3রা মার্চ গুজরাতের জামনগরে শিল্প, সিনেমা, খেলা সব জগতেরই তারকারা থাকবেন এই অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। কারা থাকছেন? থাকছেন মার্ক জুকারবার্গ, মেটা সিইও, থাকছেন সুন্দর পিচাই, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই থাকছেন, হুজুরা থাকছেন, অমিতাভ বচ্চন সপরিবারে থাকছেন, বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা থাকবেন, থাকবেন MS ধোনি, তার পরিবার নিয়ে MS ধোনি থাকবেন, উপস্থিত থাকবেন একের পর এক সেলিব্রিটিরা থাকছেন। ভিরেন মার্চেন্ট এবং শায়লার মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানির যে বিয়ের আগের সেলিব্রেশন, প্রি ওয়েডিং সেলিব্রেশন, সেখানে মার্ক জুকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচাই, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকার, MS ধোনি, হুজুরা থাকছেন। দিনভর আমরা সন্দেশখালির খবর দেখাচ্ছি আপনাদের। সেখানে মন্ত্রীরা গিয়েছেন, কি আশ্বাস দিলেন মন্ত্রীরা? জমি ফেরত পাওয়া যাবে, যে জমি চাষের জমি ছিল সেই চাষের জমি আবার চাষের জমি করা হবে তো, মানে চাষ করা যাবে তো সেখানে। সব কিছু জানবো। সন্দেশখালি আজ কেমন আছে দেখার চেষ্টা করবো আমার প্রতিনিধি চোখ দিয়ে। সঙ্গে থাকুন বিরতির পর। সন্দেশখালির ছবি, আজকে সকালের ছবি। আজ দিনভর সন্দেশখালি ঠিক এরকমই ছিল সকাল থেকে। বাজার, দোকান খোলা। আবার দেখবেন ঠাকুর নিয়ে যাচ্ছেন, মাঘী পূর্ণিমা তো, পুজো হবে, পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছেন। এটার একটা সবচেয়ে বড় কারণ হলো, গতকাল ডিজি রাজীব কুমার বলেছিলেন যে কোনো সমস্যা নেই, পুলিশ থাকবে এখানে, এবং আজ দেখা গেল পুলিশ পিকেট রয়েছে সেখানে, পুলিশ ক্যাম্প রয়েছে। এই যে পুলিশ ক্যাম্প দেখুন, এই পুলিশ ক্যাম্পে এখানে অভিযোগ নেওয়া হচ্ছে, যার যার সমস্যা সব কিছু। সুপ্রতিম সরকারকে একবার দেখা গেল, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি ক্যাম্প ঘুরলেন, ক্যাম্পে অভিযোগ জমা পড়ছে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ ভয় পাচ্ছেন কিনা, সেই সব খোঁজ খবর নিলেন। এখনো পুলিশ আধিকারিকরা তারা সন্দেশখালির বিভিন্ন পকেটে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। ডিআইজি বারাসাত দেখুন। এবং এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। সারাদিন যেমন পুলিশ টহল দিয়েছে, আধিকারিকরা দফায় দফায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তার পাশাপাশি ক্যামেরার চোখও ছিল। ক্লোজ সার্কিট ক্যামেরা স্ট্র্যাটেজিক পয়েন্টে বসানো হয়েছে। এবং এই যে জায়গা গতকাল উত্তপ্ত ছিল, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম বেড় মজুর, সেই বেড় মজুরে আজ বসলো ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে কারা ঢুকছে, কারা বেরোচ্ছে, কোথায় কি হচ্ছে, কারা অশান্তিতে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে, সব চলে আসবে পুলিশের র্যাডারে। সব জানতে পারবেন পুলিশ কর্তারা। ঘরে বসে বোঝা যাবে, যে ক্যাম্পে বসে বোঝা যাবে কে কোথায় কি করছে না করছে। মানুষ আশ্বস্ত হয়েছেন, দোকান খুলছেন, বাজার খুলছেন, বিক্রি বাটা হচ্ছে। কি বলছেন শুনুন। আমরা দোকানদার লোক, আমরা কিছু বলার নেই। এলাকা শান্তিপূর্ণ, এলাকা এখন শান্তি আছে। গ্রামে তো পুলিশ এসছে, পুলিশের ক্যাম্প হয়েছে, খানিকটা আশ্বস্ত তো গতকালকের পর থেকে? হ্যাঁ হ্যাঁ আশ্বস্ত, হ্যাঁ এখন খুব ভালো আছে। আচ্ছা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আর মানে এখন শান্তিতে আছে। আর এরই মধ্যে আজ সন্দেশখালিকে তিনটে টিম, এক এক করে সেই তিনটে টিমের কথা বলবো। প্রথমে বলতে হবে মন্ত্রীদের কথা, কারণ আজ মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা গেলেন, কথা বললেন মানুষের সঙ্গে। আচ্ছা, কি কথা হলো তাদের মধ্যে, মানুষের কাছ থেকে কি অভিযোগ নিলেন? জমি সংক্রান্ত অভিযোগ ছিল সবচেয়ে বেশি। আধিকারিকদের নিয়ে গেছেন সেচ দপ্তরের, তারাই বা কি দেখলেন? আমার সঙ্গে রয়েছেন জিয়াউল প্রতিনিধি, সরাসরি বলবো। জিয়াউল, প্রথমে একটু জানতে চাইবো, কিছুক্ষণ আগে আমরা পার্থ ভৌমিকের বক্তব্য শুনছিলাম, তারপর তিনি সন্দেশখালি ঘাটের দিকে চলে যাচ্ছিলেন।
আবার তিনি ফিরে এসেছেন, তার কাছে কোনো খবর এসেছে, নতুন কোনো অভিযোগ, এখন তারা কোথায়? দেখো, অভিযোগ তো বিস্তার হচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু একেবারে সকাল 11টা থেকে প্রায় 5টা পর্যন্ত তারা কিন্তু একাধিক এলাকায়, অর্থাৎ এই পাত্রপাড়া, লস্করপাড়া, অন্যদিকে হচ্ছে 8 নম্বর ঘেড়ি, এই বিভিন্ন এলাকায়, যে সমস্ত এলাকায় যে অর্থাৎ এই যে খাল কাটা ছিল, সেই খাল 100 বছরের 150 বছরের পুরনো খাল, বিভিন্ন বড় বড় নদী থেকে খাল, সেখান থেকে এসে এবং মাছের ভেড়িতে সেই জল ব্যবহার করা হয়। কিন্তু দেখা যাচ্ছে সেই জল, সেই খালগুলোই কিন্তু কখনো সুইচ গেট, কখনো মাটি ফেলে সেটা বোঝানো হয়েছে, অর্থাৎ তার জমি পর্যন্ত যিনি বোঝাচ্ছেন তার জমিতেই জল আসছে, অন্য মাছ চাষের জমিতে চাষ হচ্ছে না, অর্থাৎ জল যাচ্ছে না। ফলে দীর্ঘদিনের যে অভিযোগ, এটা শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, তারা এটা জবরদখল করে ভোগ দখল করছিল। ফলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, থানা পুলিশের কাছে যাচ্ছিল, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছিল না। ফলে অবশেষে তারা এই আন্দোলন শুরু করে, দফায় দফায় আন্দোলন, একের পর এক দ্বীপে আন্দোলন শুরু হয়েছে, একাধিক জায়গায় ভাঙচুর হয়েছে, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের একাধিক প্রপার্টিতে নষ্ট হয়েছে। তারপরেই আজকের একেবারে সরাসরি গত দুদিন আগেও, এর আগে দুদিন আগেও কিন্তু পার্থভূমিকে নির্দেশে এখানকার যে ব্লকের যিনি তৃণমূল নেত্রী রয়েছেন, তিনি কিন্তু একেবারে এলাকায় দৌড়ে দৌড়ে যান, কি সমস্যা, তখনই কিন্তু এলাকার কাছে তারা একটা গাইডলাইন পেয়ে গিয়েছিলেন পার্থভূমিক আজ যাওয়ার আগে, যে কোথায় কোথায় সমস্যা, কি সমস্যা, যখন ঘরে ঘরে গিয়ে তৃণমূল কর্মী তিনি যখন কথা বলেছেন। আমাদের সঙ্গে থাকো, একবার শুনবো, সরাসরি আমরা ছবি দেখছি, অভিযোগ শুনছেন, একটু শোনা যাক মন্ত্রী সুজিত বসু বলছেন, কি বলছেন। তাহলে শাহজাহানের নামে এত কথা আমরা বলছি, শাহজাহান এখনো ধরা পড়লো না, দিদি বারবার বলছে শাহজাহান দোষী না, তারপরে কি এসটিএসসির কালার দেখে আপনারা আইডেন্টিফাই করছেন, তাহলে সুকুমার মাহাতো একজন এসটি, ও কি করে ফর্সা হতে পারে, এগুলো বলতে পারেন? কখনো কালার দেখে আইডেন্টিফাই করা যায়? নিউজেই বলেছে, আপনাদের পার্টির লিডার বলেছে। বিস্তর অভিযোগ এবং সেই সব অভিযোগ শুনছেন মন দিয়ে। এবং জিয়াউল এই যে এত অভিযোগ, এই অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, তাদের মধ্যে শেখ শাহজাহানের নাম যেমন রয়েছে, সিরাজের নাম গতকাল থেকে আমরা শুনছিলাম, বারবার আমরা সিরাজের নাম শুনছিলাম। তো এই সেই সিরাজকে তো এবার তৃণমূল সরিয়ে দিল। জিয়াউলকে আমার কথা শুনতে পাচ্ছে? জিয়াউল, সিরাজকে তো তৃণমূল সরিয়ে দিল, তাতে কিছুটা হলেও কি ড্যামেজ কন্ট্রোল হলো? অবশ্য তাকে রাজনৈতিক পদ থেকে, দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু এখনও তো সেই যাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জমি কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে ভোগ দখল করতে দেওয়া হচ্ছিল না, যে সিরাজ শেখ শাহজাহানের ভাই, তাকে অবশেষে দল থেকে সরিয়ে দেওয়া হলো। তখন দীর্ঘ অভিযোগ উঠছিল, এবং যখন তারা জোর করে জমি দখল করে আলাঘর করা হয়েছিল, মাছ চাষ করা হচ্ছিল, সেই জমি যখন এলাকার মানুষ ভাঙচুর করছিল, সেই সময় তিনি তাদেরকে আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছিল। ফলে এটাই কিন্তু এই যেভাবে হুমকি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু দল ভালোভাবে নেননি, অর্থাৎ তার পরের দিনেই কিন্তু তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ তার জায়গায় আরও এক অভিযুক্ত, এলাকার মানুষের যারা দাবি, আরও এক অভিযোগ, তার কারণ তিনিও কিন্তু এই শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের সঙ্গে একই সঙ্গে তারা এলাকায় সন্ত্রাস চালিয়েছে, জমি দখল করেছে। তিনি বেরমজুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ছিল, ফলে সেক্রেটারির পদ থেকে তাকে সভাপতির পদে নিয়ে আসা হলো, অন্যদিকে সভাপতিকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। তার কারণ দীর্ঘ যে অভিযোগ, সেই অভিযোগগুলো করা হচ্ছিল শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে, একের পর এক জমি দখল, একের পর এক এলাকা দখল, এবং তাকে দলীয় পদ থেকে সরানো হলো। ধন্যবাদ জানাবো জিয়াউলকে। এবং দেখুন, অভিযোগ শোনা হচ্ছে সেই সকাল থেকে, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, অভিযোগ শুনছেন দুই মন্ত্রী, একের পর এক অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে আশ্বাস দিচ্ছেন ব্যবস্থা হবে, পদক্ষেপ হবে। কি পদক্ষেপের কথা বলছেন জানাবো। 5:05